আমার ভাইরা শুনুন, পরবর্তীতে বলতেছি, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আমার আল্লাহ বলেন যে আমি পৃথিবীর চারদিক থেকে মাটি এনে হযরতে জিবরাইলের দ্বারা আমি সব মাটি এনে পৃথিবীর সব জায়গা থেকে মাটি এনে আমি আদমকে মাটির নির্গাছ থেকে তৈরি করলাম, আদমের টাকচার বানালাম, আদমকে মানুষ হিসাবে আমি দুনিয়াত বানালাম। বানানোর পর আমি ফেরেশতাদেরকে খেদমত করে উদ্দেশ্য করে বলেছি, ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা। হে ফেরেশতারা, আমি এই যে মাটি দিয়ে একটি আদম সৃষ্টি করেছি, একটি মানুষ সৃষ্টি করেছি, সেই মানুষটাকে তোমরা সিজদা করো। তোমরা সব তাদের বাপ হিসাবে, তোমাদের সমস্ত আবনা হিসাবে তোমরা মেনে লও, তোমাদের বাপ হিসাবে তোমরা মেনে লও, তাকে তোমরা সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস। কিন্তু যখন আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাদেরকে সিজদা করার জন্য বললেন, সমস্ত ফেরেশতারা সিজদা করলেন, কিন্তু ইবলিসে সিজদা করে নাই। যে ইবলিস শয়তানদের লিডার, সেই ইবলিস সিজদা করে নাই। ইল্লা ইবলিস, সেই ইবলিসে সিজদা করে নাই। কেন কেন করে নাই? আল্লাহ বলেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আবা ওয়াস্তাকবারা, সে তকব্বুরি করেছে, সে টেম্পারি করেছে, আর সিজদা করার থেকে বঞ্চিত রয়েছে। সে বলল, খালাক্তানি মিন নার ওয়া খালাক্তাহু মিন তিন। আমাদের ফেরেশতাদিওকে আল্লাহ আগুনের দ্বারা তৈরি করেছে, আগুন উপর দিয়ে যায়। আর এই আদমকে সৃষ্টি করা হয়েছে মাটির দ্বারা, মাটি উপরে রাখলে নিচের দিকে যায়। তাকে আমরা কিভাবে সিজদা করব? টেম্পারি আরম্ভ হলো। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আরেক জায়গায় বলেন, লা তামশি ফিল আরদি মারাহান ফা ইন্নাকা লাম তাখলুকিল আরদা ওয়া লাম তাবলুগিল জিবালা তুলা। হ্যাঁ ফেরেশতা, হ্যাঁ তুমি টেম্পারি করছো। তোমার যদি অত টেম্পারি হয়ে থাকে, অত তকব্বরি হয়ে থাকে, তাহলে মাটিটাকে তুমি লাত্তি মারে ফাটায় দাও। ওয়ালান তাবলুগিল জিবালা তুলা, আরো যদি শক্তি থাকে তাহলে পাহাড়টা তুমি এইখান থেকে সেইখানে তুমি নড়ায় ফালাইয়া দাও। এত শক্তি, এত শক্তি তোমার, এত টেম্পারি। এই ইবলিস লানাহুল্লাহ, এই ইবলিসের উপরে কিয়ামত পর্যন্ত লানত হইতেই থাকবে। আর এই ইবলিসকে বদদুয়া দিয়েছে যে তোর কোনো শান্তি হবে না, না দুনিয়াত না আখিরাতে, কোনো জায়গায় শান্তি হবে না। কারণ শান্তির জন্য আমার আল্লাহ আমাদের সম্বন্ধে, আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ পাক যাকে শান্তি দেয়, কেউ অশান্তি দিতে পারে না। আল্লাহ যাকে অশান্তি দেয়, সে ব্যক্তিকে কেউ শান্তি দিতে পারে না। মহতরম দোস্ত বুজুর্গ, খুব মনোযোগ দিয়া শুনবেন এবং যাতে ফলো শেয়ার কমেন্ট করবেন। আমি আরো যাতে 2-4টা ভালো ভালো আপনাদেরকে উপহার দিতে পারি, সেই জন্য আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবাইয়ের জন্য আমি, বিশ্ববাসী ধর্মপ্রাণ মানুষের জন্য আমি দোয়া করি, আল্লাহ সবাইকে হেফাজত করুক, সবার স্তর মধ্যে জ্ঞানের কবর আদম মাফ করুক। আমিন।